নমস্কার বন্ধুরা, আমি দেব। আপনারা আছেন দেব ডিজাইন গ্যালারিতে। জাস্ট দুদিন আগে এই ভিডিওটা পাবলিশ করেছিলাম যে পিভিসি কার্ডের কভার তোমরা বানাতে পারবে এই পিএসডি ফাইল দিয়ে তোমাদের নিজস্ব কাস্টম করে। কারণ বেসিক্যালি এই প্রোডাক্টটা তোমরা লো কোয়ান্টিটিতে কোথাও অর্ডার করতে পারবে না। তুমি যখন 50-100 পিস অর্ডার দেবে তোমার রেটটা অনেক বেড়ে যাবে, 4 টাকা 5 টাকা 6 টাকা এরকম পার পিস রেট পড়ে যাবে। এবার যখন তুমি ধরো 2000 পিস অর্ডার দিচ্ছ, সেখানে তোমার যদি 2 থেকে 3 টাকাও পড়ে, তাও কিন্তু তোমার এই 2000 পিস শেষ করতে হয়তো 1 বছর কি 2 বছর লেগে যাবে, একটা মোটা অ্যামাউন্ট তোমার এঙ্গেজ হয়ে থাকছে। তো তার থেকে বেটার তুমি নিজেই তোমার নিজের প্রোডাক্টটা বানিয়ে নাও। আর নর্মাল যে কোনো পেপার দিয়ে তোমরা এই কাজটা করতে পারো। তো আজকের ভিডিওতে আমি আরও একটা নতুন ডিজাইন তোমাদের করে দেখাবো। এই হচ্ছে আমার ফাইল, আর এই ফাইলটা আমি জিপ করে তোমাদের আপলোড দিয়ে রেখেছি। তোমরা পেমেন্ট করলেই আমি ইনস্ট্যান্ট পাসওয়ার্ডটা প্রোভাইড করে দেবো। তো আমি এই ফাইলটা খুলে নিয়েছি, এটা পুরো ব্ল্যাঙ্ক ফাইল, এতে কোনো রকম ডিজাইন এই মুহূর্তে করা নেই। আর এটা হচ্ছে লেয়ার 3। আমি একটু পরে দেখাই। তো এই যে সি লেখা রয়েছে, অ্যাকচুয়ালি টোটাল এই যে ব্যাপারটা, এটাতে টোটাল 4টে পার্ট রয়েছে। এই যে আন্ডার লেখা রয়েছে, এটা হচ্ছে এই অংশটা যেটা ফোল্ড হয়ে ওপর দিকে ওঠে, মানে নিচের পোর্শনটা। আর এইটা হচ্ছে সেন্টার, মানে মেন যে পার্ট যেখানে তোমার পুরো ম্যাটারটা থাকবে। আর আজকে আমি অনেক চিন্তা ভাবনা করে এই ডিজাইনটা রেডি করেছি। তোমাদের একটু এটা ওপেন করে দেখাই। এই ডিজাইনটা আমি আজকে রেডি করেছি। তো এর আগে যে ডিজাইনটায় আমি কাজ করেছিলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা। তো এইটাতে কাজ করার পর যেটা আমি দেখলাম, ফাইনাল আউটপুট অনেক বেশি লেখা হয়ে গেছে, এবং যখন আমি এটা ক্লায়েন্টকে প্রোভাইড করব, তারও এটা ইউজ করতে বিরক্তবোধ হতে পারে, কারণ বড্ড হিজিগিজি রয়েছে এই ডিজাইনটার মধ্যে। মানে এই ধরনের জিনিসগুলো দেখলে হয়তো তার গিফট টাইপের কিছু ফিল হতে পারে। তো একটা প্রফেশনাল ডিজাইন এখানে রেডি করা হয়েছে, একদম বেসিক। সবসময় জানবে যত ডিজাইন বেসিক হবে তত লুক বেশি খুলবে, প্রিমিয়াম লাগবে। তো এই ডিজাইনটাকে আমি কিভাবে সেট করব, চলো দেখে নিই। আর এই ডিজাইনটা কিভাবে বানাবে, সিম্পল চ্যাট জিপিটি ওপেন করবে। চ্যাট জিপিটি ওপেন করার পর প্রম্পট যত নিখুঁত হবে তত ডিজাইন সুন্দর হবে। আর আমি এটা পুরোপুরি বাংলায় ডিজাইন করেছি, মানে বাংলায় প্রম্পট দিয়েছি। ডিজাইনটা কি ছিল, 8x5 কি 8x5.5 সেন্টিমিটারের মধ্যে আমাকে একটা ডিজাইন করে দাও, তার মধ্যে এই লেখা থাকবে। তোমার যদি কোনো লোগো থাকে সেই লোগোগুলো আপলোড করে দাও, ফোন নাম্বার দিয়ে দাও, অ্যাড্রেস দিয়ে দাও, আর পয়েন্টসগুলো দিয়ে দাও, ব্যাস আর কিছু লাগবে না। এবার সেই চ্যাট জিপিটি যা খুশি সাইজ দিক, তোমার কিচ্ছু এসে যায় না, কারণ তুমি এটাকে যা খুশি সাইজ করে অ্যাডজাস্ট করতে পারবে। আর এই রকম ভাবে আমি অ্যাড করে দিলাম। তো আমার এই জায়গাটা কমপ্লিট হয়েছে। এবার আমি এটাকে করব ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কারণ আমার এই বর্ডারটা লাগবে যখন আমি কাটিং করব তখন। তো এরপর আছে 3। দেখো এই যে 3 লেখাটা কেন রয়েছে, কারণ এই 3 আর ঠিক তার নিচে 3.5, এটার অর্থ হলো এটাতে 0.5 সেন্টিমিটার এক্সট্রা রয়েছে, কারণ এটা ওভারল্যাপ হবে। এই জায়গায় গাম লাগাতে হবে, গাম লাগানোর পর এই জায়গাটা ওভারল্যাপ হয়ে এতে পেস্টিং হবে। তাই তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই লেন্থটা আছে এখান থেকে এই পর্যন্ত, এইটা ফোল্ড হয়ে এইখানে আসবে। এই অংশটা কোনো রকম কিছু ডিজাইন রাখা যাবে না। তো আমি একটা জাস্ট বেসিক ডিজাইন করব। দেখো, সি এটা নিলাম। এটা নেওয়ার পর গ্রেডিয়েন্ট ওভারলে, এটা যতটা সিম্পল রাখা যায় ততটাই ভালো। এই কালারটা আমি যদি রাখি, এইখান থেকে আমি এই কালারটা যদি নিই, এটা তাও একটু বেটার লাগছে। ওকে, আমি এটাকেই ফাইনাল করলাম। এটা জাস্ট স্যাম্পল বানাচ্ছি, তো এটাকেও আমি একবার প্রিন্ট করে দেখবো কেমন লাগে। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। দেন এটাকে আমি এই দিকে সিলেক্ট করলাম, এটাকে আমি রিভার্স করব। রিভার্স করে দিলে তাহলে আমার এই ফুলটা এই দিকে চলে যাবে। আর এইখানে যে ব্লুটা আছে এটাকে আমি হোয়াইট রাখবো। কেন আমি হোয়াইট রাখবো, তার কারণ হচ্ছে আমার এই অংশটা হোয়াইট রয়েছে এবং এই অংশটা যেহেতু ব্লু রয়েছে, তাই এখানটা ব্লু রাখলাম আমি। এটাকে ওকে, ঠিক আছে। তো এটা হলো, আমি কিছু টেক্সট অ্যাড করতে চাই। তো এই হচ্ছে আমার টেক্সট, আমি লিখে নিয়েছি। এই অংশটা আমাকে ফাঁকা রাখতে হবে, কারণ ওই জায়গায় আমার ওভারল্যাপটা হবে। অর্থাৎ এই জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে, তাই আমি এটাকে আরো ছোট করব। বেশি বড় করার দরকার নেই, আর পেছনে হিজিগিজি কিচ্ছু লেখার দরকার নেই। এরপর হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা আমার পুরোটাই থাকবে, যেহেতু এইটা ওপরে থাকবে এবং এই পার্টটা নিচে থাকবে। এবার এটাকে আমি
দু একটা কপি করে নেব একটা A4 পেজে। ডেলিভারি। এরপর এটাকে আবার কপি করব, কপি করে এখানে দিলাম। ওকে, এরপর আমি প্রিন্ট কমেন্ট দেব, কিন্তু আমি আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করব এবং আমি ডাইরেক্ট প্রিন্টারে দেখাবো যে কি প্রিন্ট হচ্ছে। ওকে চলো। আর এই হচ্ছে পেপার A4 180 GSM প্রোডাক্ট ফটো পেপার। আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। মেশিনে প্রিন্ট কমেন্ট দিয়ে দিলাম। ওকে, মেশিন পেজ নিয়ে নিয়েছে, প্রিন্ট শুরু করে দিয়েছে। আমি একটু প্রিন্টটাও দেখাই। তো এই হয়ে গেছে আমাদের প্রিন্ট। জাস্ট কেটে নেব, কিভাবে কাটবো সেটাও তোমাদের একদম দেখিয়ে নিই। সিম্পল, আগে আউটলাইন গুলো কেটে নিই। একদম এই এর এন্ড দিয়ে কাটতে হবে, আলাদা করে নিলাম। আমি এইভাবে কাটবো, এই জায়গাটা একটা টানলাম, এই জায়গাটা কাটলাম, আর এই জায়গাটা কাটলাম। হয়ে গেল, দুটোকে সেপারেট করে নেব। পুরোটা কেটে দিলাম। ওকে, আমার একটা রেডি হয়ে গেল, মানে কাটা কমপ্লিট প্রায়। এবার শুধু এই যেহেতু কাটা হয়ে গেছে, এবার এইটা আমি কাঁচি চালিয়ে নেব। এটা যখন 1000-2000 পিসে হবে, তখন কিন্তু তোমাকে আর এইভাবে কাটতে হবে না, সেটা মেশিন কেটে দেবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে আমি ভাঁজ করব কিভাবে? লাইন তো নিয়েছি, লাইন তো এই দিকে, এই দিকে তো লাইন নেই, তাহলে এটাকে ভাঁজ কিভাবে করব? সিম্পল, একটা পিভিসি কার্ড নাও, এই ধরো, এই ফোল্ড মারো, ব্যাস হয়ে গেল, সিম্পল একদম। ডিজাইনটা মানে ম্যাটার যেটা করা হয়েছে পিভিসি কার্ডের থেকে হালকা বড় করা হয়েছে, কারণ লাস্ট যেটা করেছিলাম সেটা একদম সেম সেম সাইজ থাকার কারণে পিভিসি কার্ডটা মানে ভরে দিলে তারপর বার করার খুব অসুবিধা হচ্ছিল। এই একটা ফোল্ড দিয়ে নিলে। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই দিকটা, মানে এটা যেহেতু ওপেন সাইড, এই দিকটা একদম সমান রাখার চেষ্টা করবে, এইটা এখানে ফোল্ড হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে নিচে ব্লুটা রয়েছে, এই ব্লুটার সাথে সাথে এই ব্লুটা হালকা দিয়ে কালারটা চেঞ্জ হয়েছে, আবার এই কালারটার সাথে চেঞ্জ হতে হতে আবার এই দিকে এসেছে, আবার এখানটায় সাদা রয়েছে, আবার এদিকে সাদা। আর হ্যাঁ, যেটা ভুল হয়েছিল তোমাদের বলছিলাম, এই দেখো, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আমি যদি ব্যাক সাইড এইভাবে ধরি, তাহলে দেখো এই লেখাটা উল্টো দিক হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে, এই লেখাটা 180 ডিগ্রি করে এই দিক থেকে করতে হবে, আর চেষ্টা করবে এই দিক থেকে অ্যালাইনমেন্ট করার। আর আমি যেরকম বলেছিলাম এটা ফোল্ড হয়ে এই জায়গায় আসবে, তো এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, নইলে কোনো লেখা থাকলে বা কোনো ম্যাটার থাকলে চাপা পড়ে যাবে। দিয়ে দিলাম, দাগ হয়ে যেতে পারে, তাই পরিমাণ মতো দেওয়াটাই ভালো হবে। দেখবে এই যে জুড়েছো, কোনো মানে এই দিকের পার্টটা উঠে রয়েছে, এই দিকেরটা কমে রয়েছে, তো এই ক্ষেত্রে কি করবে, এই চালিয়ে দাও, এই চালিয়ে দাও, তাহলে আর জিনিসটা কিচ্ছু থাকলো না, মানে সামনে পেছন ওপর নিচ সব সমান হয়ে গেল। এরপর কি মন চাইবে যে অন্য কোথাও থেকে কাজটা করাই বা অন্য কাউকে অর্ডারটা দিই? তো তোমার নিজের প্রিন্টার রয়েছে, তাহলে আর অন্যজনকে কেন দেবে? পুরো একদম ভেতরে চলে গেল। আর এই যে একটুখানি গ্যাপ রাখার, কতটা গ্যাপ রেখেছি দেখো, এই যে গ্যাপটা রয়েছে, এইটুকু গ্যাপ রাখলে কি হয়, ইজি অ্যাক্সেস করা যায়। মানে তবে এইটা অনেক সুন্দর হয়েছে আজকে। তোমরা যারা পারচেস করতে চাইছো এই পিএইচডি ফাইলটা, এক্ষুনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 9874707206 নাম্বারে। আর হ্যাঁ, এই চ্যানেলটা দেব ডিজাইন গ্যালারি সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং ইয়োর অন দেব ডিজাইন গ্যালারি। নতুন কোনো ডিজাইন, নতুন কোনো এনভেলপ, নতুন কোনো থিঙ্ক যাই আসবে তোমাদের সাথে আমি কুইক শেয়ার করে দেবো, আর সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো।